ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা না করা হলে বিএনপির পক্ষে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে আবারও জানিয়েছে বিএনপি। দলের শীর্ষ নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার জনসমর্থন পেয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করার প্রত্যাশায়। এর অন্যথা হলে তারা জনসমর্থন হারাবেন। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দলের স্থায়ী কমিটির শীর্ষ 4 নেতা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াই এই সরকারের সর্বাধিকার হওয়া উচিত বলে মনে করে বিএনপি। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। জুলাই ছাত্র ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জনপ্রত্যাশাকে ধারণ করে অতি শীঘ্র রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়ায়। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আলাদা একটি অনুষ্ঠানে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা না হলে দেশের ভালো বয়ে আনা কঠিন হবে। সমর্থনে সরকার প্রতিষ্ঠা হয়েছে, যাদের সমর্থনে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণ দেখতে চেয়েছি সরকারের কাছ থেকে, সেই সমর্থন এটা তো ব্ল্যাঙ্ক চেক না, সমর্থন কিন্তু থাকবে। আমরা সেই অবস্থায় যেতে চাই না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।